আজকে এই পর্যায়ে আমাদের আলোচনা এনভায়রনমেন্টাল কিছু ইস্যু নিয়ে, অর্থাৎ সিজনাল কিছু ইস্যু। অর্থাৎ এখন শীতের প্রকোপ বেড়ে যাওয়া এবং শীতকালীন পরিবেশ থাকার কারণে আমাদের কফজনিত সমস্যা এবং ঠান্ডা কাশিজনিত সমস্যা অনেক বেড়ে যাচ্ছে। প্রায় প্রতি ফ্যামিলিতে আমরা দেখতে পাচ্ছি যে কফ, কাশি এবং ঠান্ডা জ্বরজনিত সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, সেটা বাচ্চা অথবা বয়স্ক অথবা মধ্যবয়স্ক সবার জন্যই। তো এক্ষেত্রে আমরা আয়ুর্বেদিক কিছু ছোট ছোট ফর্মুলা আছে, আমরা অনেকেই জানি, হয়তোবা সেটা কীভাবে প্রস্তুত করতে হবে এটা আমরা অ্যাকচুয়ালি জানি না, তবে আমরা জানি যে এই ফর্মুলায় আমাদের অনেকের উপকার হয় বা হতে পারে। এটা হচ্ছে যে দুধ এবং হলুদের রস, কাঁচা হলুদের রসের এক ধরনের ফর্মুলা। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে এই ফর্মুলা আমরা কীভাবে তৈরি করব এবং কি কি রোগে বা কি কি উপসর্গে আমাদের সাপোর্ট দিতে পারে এবং আমরা কতদিন ব্যবহার করতে পারবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা তার আগে জেনে নেই যে এই দুধ এবং কাঁচা হলুদের রসের কি কি ধরনের উপকার পেতে পারি। এক নম্বর হচ্ছে যে আমাদের যদি মিউকাস প্রোডাকশন বেড়ে যায়, অর্থাৎ কফ জনিত শ্লেষ্মা যদি বেড়ে যায়, তো সেক্ষেত্রে সেটাকে কমে যাবে, সেই উপসর্গ কমে যাবে। একই সঙ্গে শ্বাসের যে সমস্যা, অর্থাৎ শ্বাসকষ্ট, দেখা যায় যে একটা সময় গিয়ে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, সেটা রাতের প্রথমাংশে হোক অথবা সকালবেলার দিকেই হোক, এই সমস্যাগুলো প্রকোপ আকারে দেখা দেয়। শ্বাসকষ্টজনিত সমস্যা, অর্থাৎ শ্বাসনালীতে কফের আধিক্যতা বেড়ে যাওয়ার কারণে শ্বাসনালী বা চ্যানেলগুলো ব্লক হয়ে থাকে, যে কারণে আমাদের বডিতে অক্সিজেন প্রবেশ করতে পারে না। বডিতে অক্সিজেনের ঘাটতি তৈরি হওয়ার কারণে শরীর এক ধরনের অস্বস্তি ফিল করে। তো সেই ক্ষেত্রে এই শ্বাসজনিত সমস্যার দূর করা সম্ভব। এছাড়াও অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। ইনফ্লামেশন, আমরা জানি যে কোনো ধরনের অ্যালার্জিক কন্ডিশন এক ধরনের ইনফ্লামেশন মাধ্যমেই তৈরি হয়। তার মধ্যে আমাদের রাইনাইটিস বলেন বা সর্দি কাশি, হাসি কাশি, এগুলোর কথা বলেন, এগুলো এক ধরনের অ্যালার্জিক কন্ডিশন, অর্থাৎ ইনফ্লামেশন, সেলুলার ইনফ্লামেশন এই কারণে হয়ে থাকে। তো আমরা যদি এটা কিছুদিন কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের কোষের এই ইনফ্লামেশনগুলো ধীরে ধীরে রিমুভ হয়, অর্থাৎ উপসর্গগুলো থেকে স্বাভাবিক অবস্থায় চলে আসে, তখন আর এই সমস্যাগুলো থাকে না। এছাড়াও আরেকটা ব্যাপার আমরা জানি যে অ্যান্টি স্পাজমোডিক হিসেবে কাজ করে। যেমন স্পাজম হয়, অনেকের মাসল ক্যাপ করে, অনেকের লাংসের স্পাজম, হার্টের স্পাজম, এই যে বিষয়গুলো আছে, এই যে স্পাজমকে কন্ট্রাক্ট এবং রিল্যাক্স হওয়ার জন্য বেশ হেল্প করে, কন্ট্রাকশন থেকে সুস্থ রাখে স্বাভাবিকভাবে টিস্যু এবং মাসলকে। এখন আমাদের যেটা জানা দরকার যে এটার প্রিপারেশন এবং ডোজেস। আমরা জানি যে এই প্রিপারেশন দিনে 3 বেলা হচ্ছে বেস্ট। আমরা যদি দিনে 3 বেলা ব্যবহার করতে পারি অন্তত 1 সপ্তাহ একটানা, তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি। প্রিপারেশনটা হচ্ছে এরকম যে 1 কাপ দুধ, পিওর দুধ হতে হবে। 1 কাপ দুধের মধ্যে হাফ চামচ হলুদ পাউডার অথবা হাফ চামচ বা 1 চামচ হলুদের রস অথবা হলুদের পাউডার, কাঁচা হলুদ হলে বেস্ট হয়। আবার হাফ চামচ হচ্ছে গোলমরিচ। গোলমরিচ আমরা কম বেশি সবাই চিনি, বাজারে গেলে পাবো গোলমরিচ। হাফ চামচের গোলমরিচের পাউডার, গুড় অথবা পিওর মধু। এই যে 4টা উপাদান বললাম, এই 4টা উপাদানের কম্বিনেশন। তো 4টা উপাদান কম্বিনেশন করলেই তো হবে না, এটা আসলে প্রসেসটা কীরকম হতে পারে। যেমন যদি আমরা ঠান্ডা দুধের মধ্যে হলুদের রস, গোলমরিচ এবং গুড় অথবা মধু মিশিয়ে খাই, তাহলে আমাদের বেনিফিটটা একটু স্লো আকার আসবে। তো আমরা সেরকম মানের রেজাল্ট পাবো না। তাহলে কি করতে হবে, দুধকে একটু উষ্ণ করতে হবে বা একটু গরম করতে হবে। সেখানে আমরা যদি হলুদের রস এবং অথবা আরেকটা কাজ করতে পারি, সরাসরি দুধের মধ্যে এই গোলমরিচ, হলুদের রস এবং গুড় অথবা মধু মিক্সড করে, যদি মধুটা আমরা শেষের দিকে দিব, গুড় এবং মধু আমরা শেষের দিকে দিব, তার আগে এগুলো একটু জাল করে নিয়ে একটু ঠান্ডার দিকে আসলে বা একটু একটু ঈষদুষ্ণ যেটাকে বলে, এই অবস্থায় আমরা গুড় অথবা মধু ইউজ করব।
পরে সেভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, এটাতে আমাদের উপকারিতা বেশি তৈরি হবে। এবং একই সঙ্গে আমাদের এই যে সাময়িক যে সমস্যাটা, এই সমস্যাটা আর বাড়ার সম্ভাবনা থাকে না, এবং এখান থেকে এটা উপশম হয়ে যাবে। আর যদি আমরা এটাকে টাইমলি এটাকে উপশম করতে না পারি, তাহলে দেখা গেল যে এটা আমাদের অ্যাজমাটিক টেন্ডেন্সি বা অ্যাজমা তৈরি করতে পারে। কারো কারো ক্ষেত্রে এটা সিওপিডি, যারা বয়স্ক তাদের জন্য এই অবস্থা যেতে পারে। অনেকের ক্ষেত্রে সেটা নিউমোনিয়া হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং এটা যদি লং টাইম কন্টিনিউ করে, তাহলে সেটা একটা সময় গিয়ে যক্ষা আকারেও দেখা দিতে পারে। তো আমরা এই রিস্ক থেকে বাঁচার জন্য আমরা শুরুতেই এই ছোট ফর্মুলাটা ব্যবহার করব, এবং 1 থেকে 5 মিনিটের মধ্যে এই ফর্মুলাটা তৈরি করা সম্ভব। এছাড়াও এই ফর্মুলাটা আমরা দিনে 3 বেলা খেতে পারলে ভালো, এবং অন্তত 1 সপ্তাহ। এছাড়া আপনি যদি 15 দিন বা 21 দিন পর্যন্ত খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অন্তত 1 সপ্তাহ আমরা যদি খেতে পারি, আশা করি এর থেকে অনেক ভালো বেনিফিট পাবো।